এর ফলে শুক্রবার থেকে বাড়বে দুর্ভোগ। দক্ষিণবঙ্গ এবং উত্তর ওড়িশার দিকে এগোচ্ছে এই ঘূর্ণাবর্ত, আর এর প্রভাবে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে 25 তারিখ থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। অন্য জেলাগুলোতেও রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা। 25 তারিখ এই বৃষ্টির পরিমাণ আরও বাড়বে। বিশেষ করে পশ্চিমের জেলা যেমন পুরুলিয়া, বাঁকুড়া, এই 2 জেলায় অত্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পার্শ্ববর্তী জেলা ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, হুগলি, দক্ষিণ চব্বিশ পরগনায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। অন্যান্য জেলাগুলিতেও ভারী বৃষ্টি চলবে। 26 তারিখ পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, বীরভূমে ভারী বৃষ্টি হবে। অন্যান্য জেলাগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে 26 তারিখ শনিবার। 27 তারিখ উপকূলের জেলা যেমন 2 চব্বিশ পরগনা ও পূর্বের জেলাগুলোতে ভারী বৃষ্টি হবে, অর্থাৎ বৃষ্টিপাত এখনই কমবে না। 28 থেকে 29 তারিখ নতুন করে ঘূর্ণাবর্ত তৈরি হবে, তখন বৃষ্টিপাতের পরিমাণ আরেকটু বাড়বে। 28 তারিখ পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া, হুগলিতে 28 থেকে 29 তারিখের মধ্যে 2-1 জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে 25 তারিখ বৃষ্টির পরিমাণ বেশি থাকবে। কোনো কোনো জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 26 থেকে 27 জুলাই কলকাতায় মাঝারি ধরনের বৃষ্টিপাত হবে। 28 থেকে 29 তারিখ কলকাতার পার্শ্ববর্তী অঞ্চলে আবার বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে। মৎস্যজীবীদের জন্য 28 তারিখ পর্যন্ত সমুদ্রে দমকা হাওয়া থাকবে, তাই তাদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। কি বলেছেন এই বিষয়ে আবহবিদ সৌরেশ ব্যানার্জি, শুনবো। উত্তর বঙ্গোপসাগরে আজ 24 তারিখ একটা নিম্নচাপ তৈরি হয়েছে, যেটা আগামী 24 ঘন্টায় আরও ইন্টেন্সিটি বাড়িয়ে কিছুটা সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রত্যাশিত গতির অভিমুখ পশ্চিম উত্তর পশ্চিমের দিকে, অর্থাৎ দক্ষিণবঙ্গ এবং উত্তর উড়িষ্যার দিকে আগামী 2 দিন। এর প্রভাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে 24 থেকে 25 তারিখের মধ্যে 2-1 জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। বিশেষ করে 24 তারিখে যদি বলা হয়, উপকূলের কাছাকাছি জেলাগুলো যেমন উত্তর দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, এই জেলাগুলো 2-1 জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলোতে 24 তারিখে 2-1 জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। বৃষ্টিপাত 25 তারিখে গিয়ে আরও বাড়বে। বিশেষ করে পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, এই জেলাগুলো ভারী থেকে অতি ভারী বৃষ্টি বা 2-1 জায়গায় অত্যন্ত ভারী বৃষ্টি, অর্থাৎ 20 সেন্টিমিটারের অধিক বৃষ্টিপাতের সম্ভাবনা। পার্শ্ববর্তী যে জেলাগুলো রয়েছে যেমন পুরুলিয়া, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, হুগলি, সেই সাথে দক্ষিণ 24 পরগনা, এই জেলাগুলোতেও বৃষ্টিপাত যথেষ্ট বেশি থাকার সম্ভাবনা। 2-1 জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে এই জেলাগুলো 25 তারিখে। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলোতেও 25 তারিখে 2-1 জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। 26 তারিখে বৃষ্টিপাত কিছুটা বেশি থাকার সম্ভাবনা মেনলি দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলো যেমন পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব পশ্চিম বর্ধমান, বীরভূম, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, এই সাইডটা 2-1 জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা কন্টিনিউ করবে। যেমন উত্তর দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, সেই সাথে পূর্ব প্রান্তের জেলাগুলো 2-1 জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা কন্টিনিউ করছে 27 তারিখে। অর্থাৎ বৃষ্টিপাত খুব একটা কমছে না এখন, বরং 28 থেকে 29 তারিখে গিয়ে বৃষ্টিপাত আরেকটু আবার বাড়ার সম্ভাবনা থাকছে। 28 থেকে 29 তারিখের মধ্যে মেনলি পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, হুগলি, হাওড়া, সেই সাথে দক্ষিণ 24 পরগনা, এই জেলাগুলো 28 থেকে 29 তারিখের মধ্যে 2-1 জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। আর কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে 24 থেকে 25 তারিখের মধ্যে বৃষ্টিপাতের ইন্টেন্সিটি বেশি থাকার সম্ভাবনা রয়েছে। 2-1 জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে 24 থেকে 25-এর মধ্যে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চল। 26 থেকে 27-এর মধ্যে প্রধানত মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে। 28 থেকে 29 তারিখও বৃষ্টিপাত আবার একটু বাড়বে, তবে মাঝারি ধরনের বৃষ্টি কন্টিনিউ করার সম্ভাবনা কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে। মৎস্যজীবীদের জন্য 24 থেকে 28 তারিখ দমকা হাওয়া থাকার কারণে সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
এর পাশাপাশি এবার বলবো উত্তরবঙ্গের কথা। উত্তরবঙ্গের কয়েকটা জেলায় ভারী বৃষ্টি হবে 25 থেকে 27 তারিখে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে বৃষ্টির পরিমাণ বাড়বে। এই নিম্নচাপের কারণে প্রভাব বেশি দক্ষিণবঙ্গের জেলাগুলোতে। এই বিষয়ে কি বলছেন আবহাওয়াবিদ সৌরেশ ব্যানার্জি, শুনবো সেটাও। উত্তরবঙ্গের ক্ষেত্রে মেনলি 24 তারিখে